নমস্কার, কেমন আছো সবাই? তোমাদের সকলকে সোমা ম্যামের ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দ্য লেয়ার্স অফ দি আর্থ, অর্থাৎ পৃথিবীর স্তরগুলি নিয়ে আলোচনা করব। পৃথিবীর অভ্যন্তর ভাগটা দেখতে কেমন সে সম্পর্কে আমাদের জ্ঞান একেবারেই সীমিত রয়েছে, কারণ পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে জানার সুযোগ আমাদের কাছে অনেক কম রয়েছে। আমরা এখনো পর্যন্ত 12 কিলোমিটার অবধি গর্ত খনন করতে পেরেছি এবং সেখানে কি কি পদার্থ রয়েছে তা সরাসরি জানতে পেরেছি, কিন্তু 12 কিলোমিটারের পর সরাসরি আর জানা সম্ভব হয়নি। ভূমিকম্প তরঙ্গ অগ্নুৎপাতের সময় আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে যে লাভা বা ম্যাগমা বেরিয়ে আসে তা বিশ্লেষণ করে পৃথিবীর অবস্থা সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি। এখানে ছবিটিতে দেখো লেখা আছে দ্য লেয়ার্স অফ দি আর্থ, অর্থাৎ পৃথিবীর স্তর। প্রথমের অংশটিতে লেখা আছে ক্রাস্ট, দ্বিতীয় অংশটি আউটার কোর, তৃতীয়টি হলো ইনার কোর। অর্থাৎ ক্রাস্টকে বাংলায় বলা হয় ভূত্বক, আউটার কোর অর্থাৎ বহিঃকেন্দ্রমণ্ডল এবং ইনার কোর অর্থাৎ অন্তঃকেন্দ্রমণ্ডল। এখানে দেখো কি লেখা আছে, দ্য আর্থ ইজ স্ট্রাকচার ইন 4 প্রাইমারি লেয়ার্স বেসড অন কম্পোজিশন, অর্থাৎ গঠনের উপর ভিত্তি করে পৃথিবী 4টি প্রাথমিক স্তরে গঠিত। দ্য সলিড আউটার ক্রাস্ট, দ্য থিক, অর্থাৎ উপরের যে অংশটি ভূত্বক বা ক্রাস্ট, যেটি কঠিন এবং পুরু অর্থাৎ মোটা। সেমি সলিড মেন্টাল, অর্থাৎ সেমি অর্থাৎ আধা এবং সলিড অর্থাৎ কঠিন, মেন্টাল গুরুমণ্ডল। দ্য লিকুইড আউটার কোর, বাইরে কোরটি বা বহিঃকেন্দ্রমণ্ডলটি লিকুইড তরল অবস্থায় রয়েছে, অ্যান্ড দ্য সলিড ইনার কোর, এবং অন্তঃকেন্দ্রমণ্ডলটি বহিঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কিছুটা কঠিন অবস্থায় রয়েছে। These layers vary in thickness, অর্থাৎ এই লেয়ারগুলি হচ্ছে খুবই মোটা। Temperature and density with the crust begin thickness and the inner core reaching temperature over 5000 degree C. এই স্তরগুলির পুরুত্ব, তাপমাত্রা এবং ঘনত্বের ক্ষেত্রে পরিবর্তিত হয়। ভূত্বকটি হচ্ছে সবচেয়ে পাতলা, যার বিস্তার হচ্ছে 5 থেকে 30 কিলোমিটার, এবং অভ্যন্তরীণ কেন্দ্রমণ্ডল যার তাপমাত্রা সবচেয়ে বেশি 5000 ডিগ্রি সি, 5000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এই তাপমাত্রা দেখা যায়। দেখো এখানে লেয়ার্স অফ দি আর্থ অর্থাৎ পৃথিবীর স্তরকে 4টি ভাগে ভাগ করা হয়েছে: ক্রাস্ট ভূত্বক, মেন্টাল গুরুমণ্ডল, আউটার কোর বহিঃকেন্দ্রমণ্ডল, ইনার কোর বা অন্তঃকেন্দ্রমণ্ডল। দ্য আর্থ আউটার মোস্ট ক্রাস্ট, অর্থাৎ এটি পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর। where we find continents and ocean, যেখানে আমরা মহাদেশ এবং মহাসাগরগুলি দেখতে পাই। It's what we work on every day, অর্থাৎ যেখানে আমরা প্রতিনিয়ত
চলাফেরা করি। ক্রাস্টের পরবর্তী যে অংশটি, এখানে ছবিতে দেখো লেখা আছে মেন্টাল। লাল কালারের যে অংশটি দেওয়া আছে সেটিকে বলা হয় গুরুমণ্ডল। The layer beneath the earth crust. পৃথিবীর ভূত্বকের নিচের যে স্তরটি সেটিকেই বলা হচ্ছে গুরুমণ্ডল। Composed of hot semi-solid rock that flows slowly. অর্থাৎ যেটি এখনো গরম রয়েছে এবং আধা কঠিন শিলা দ্বারা গঠিত এবং প্রতিনিয়ত সেটি ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে। দেন আউটার কোর অর্থাৎ বহিঃকেন্দ্রমণ্ডল, a liquid layer of molten iron and nickel beneath the earth mantle, responsible for generating the planet's magnetic field. পৃথিবীর আবরণের নিচে গলিত লোহা এবং নিকেলের একটি তরল স্তর যা গ্রহের চৌম্বক ক্ষেত্র তৈরির জন্য দায়ী। অর্থাৎ এখানে কি কি পদার্থ রয়েছে? আয়রন এবং নিকেল, যেটি মেন্টাল বা গুরুমণ্ডলের স্তরের নিচেই রয়েছে এবং এখান থেকেই চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। দেন দেখো ইনার কোর, এখানে ছবিতে ইয়েলো কালারের যে অংশটি সেটি, বাংলায় একে বলা হয় আভ্যন্তরীণ কেন্দ্রমণ্ডল। The Earth's solid super hot center, primarily composed of iron and nickel, where temperatures are as high as the surface of the sun. অর্থাৎ পৃথিবীর কঠিন অতি উত্তপ্ত কেন্দ্র মূলত লোহা এবং নিকেল দিয়ে গঠিত, যেখানে তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের সমান হয়ে থাকে। অর্থাৎ বলতে গেলে পৃথিবীর সবচেয়ে ইনার পার্ট বা ইনার কোরটি এখনো উত্তপ্ত অবস্থায় রয়েছে, যেটি কিনা সূর্যের যে তাপমাত্রা তার সমান 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।